দেখা যাবে নামাজের মধ্যে অনেক নামাজ ভাঙ্গার কারণ পাওয়া গেছে, কিন্তু সে জানে না। দেখা যাবে অজান্তেই তার নামাজ হয় নাই। অজু ভাঙ্গার কারণ 7টা জানতে হবে, কারণ অজু যদি ছুটে যায়, অজু যদি নষ্ট হয়ে যায়, নামাজও থাকবে না। গোসলের ফরজগুলো জানতে হবে, যদি গোসলের মধ্যে কোনো ফরজ বাদ পড়ে যায় তাহলে পবিত্রতা অর্জন হবে না, ইবাদত কবুল হবে না। এই জন্য বিষয়গুলো জানা দরকার। 4 নাম্বার, ইবাদত কবুল হওয়ার জন্য যেটা অন্যতম শর্ত, বলে খাবারটা পবিত্র হতে হবে, খাবার হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলে হবে এমনটা নয়, উপার্জনটাও হালাল দরকার আছে না নাই? কত মানুষ আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, খুব বাছ বিচার কইরা জিনিসপত্র কিনে, গায়ে আবার লেখা দেখে হালাল লেখা আছে নাকি। গরুর গোস্ত কেনার সময় কসাইরে জিজ্ঞাসা করে, বিসমিল্লাহ বইলা জবাই দিছস নাকি।